জয়গুরু। আজকে সেপ্টেম্বর 21 তারিখ 2024 সাল পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান বাজার সংলগ্ন রসুলপুর এইখানে একটা মিনা বাজার আছে। এখানে পিকনিক স্পট, চারিদিকে আমাদের বড় চা বাগানের পরিবেশ, চারিদিকেই চা বাগান। এই প্রসিদ্ধ স্থানে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি যে আল্লাহকে যারা আমরা ভালোবাসতে পছন্দ করি, তা আরশ আজিমে আল্লাহ আছে, সে আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে পছন্দ করি। আর আল্লাহ আরশ আজিম থাকতে পছন্দ করে, আবার আল্লাহ অন্য জায়গায় অবস্থান করতেও পছন্দ করে। তাহলে আমাকে আল্লাহ পাককে যদি আমার ভালোবাসা লাগে, তা আল্লাহ যে জায়গায় যেখানে যেমনটিভাবে থাকে সেখানে সেই অবস্থায় আমাকে আল্লাহকে ভালোবাসতে হবে, পছন্দ করতে হবে আল্লাহর পছন্দনীয় জায়গায়, তাই তো কথাটা। সেক্ষেত্রে আমি দেখলাম যে আল্লাহ পাক মানব স্রোতের ভিতরে মানব রূপ ধারণ করে প্রকাশ হতে পছন্দ করে। যেমনটিভাবে মানুষের ভিতরে আল্লাহ পাক মানব স্রোত ধারণ করে কথা বলতে পছন্দ করে, এই ধরনের ঘটনা কি কোরআন দিয়ে প্রমাণ করা যায় যে আল্লাহ মানব স্রোত ধারণ করে মানুষের সাথে কথা বলেছে? এরকম একটা সিচুয়েশন আমি এখনকার আলোচনার ভিতরে আনতে চাচ্ছি। সূরার 51 নম্বর আয়াতে বলছে আল্লাহ মানুষের সাথে কথা বলে 3 পদ্ধতিতে। একটা হচ্ছে ওহির মাধ্যম, একটা হচ্ছে ছদ্মবেশ ধারণ, আর একটা হচ্ছে জিব্রাইল পাঠিয়ে। তো ওহির মাধ্যমে কথা বলেছে, এটা সমস্ত প্রমাণ আসছে। কিন্তু ওহি বাদে যে সমস্ত জায়গাগুলাই আল্লাহ মানুষের সাথে কথা বলেছে, সেই জায়গাগুলা মানব রূপ ধারণ করে কথা বলেছে। আমি ওই জায়গায় যেতে চাই। যেমন তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামের কাছে যখন আল্লাহ পাক তার অবস্থান ব্যক্ত করলো, হে মুসা তুমি জুতা খুলে আসো, আমি আল্লাহ এখানে আছি। তাহলে এটা তো ওহি না, এটা তার সাথে সঙ্গ ধারণ করা, মানে উপস্থাপন করা, পরিচিতি হওয়ার জন্য এখানে আসছিল। তো তাহলে এইখানে আল্লাহ পাক কোন রূপে ছিল? অনেকেই ধারণা পর্দার আড়ালে ছিল। তো পর্দার আড়ালে যদি ওইখানে আল্লাহ কথা বলতো, তাহলে পর্দার ওই পাশে মুসা, ওই পাশে আল্লাহ, এটা মুসা কি করে বুঝলো? ওই পাশে তো শয়তান হতে পারে, ওই পাশে শয়তান না আল্লাহ, এটা নির্ণয় করার কি দলিল মুসার হাতে ছিল? কি প্রমাণ ছিল? কোনো প্রমাণ ছিল না। কাজে আল্লাহ যদি পর্দার আড়ালে কথা বলতো, তাহলে সেটা পরের দিন শয়তান দ্বারা মুসা আক্রান্ত হতো। শয়তান আল্লাহ সম্পর্কে পর্দার আড়ালে বসে মুসাকে ধোঁকা দিত, কারণ আল্লাহ সম্পর্কে প্রবঞ্চনা দেওয়ার ক্ষমতা তো শয়তানের আছেই। সূরা লুকমানের 33 নম্বর আয়াতে বলা হয়েছে লাইয়া গারুরনাকুম বিল্লাহি গারুর, সেই প্রবঞ্চক শয়তান তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করবে। কাজে পর্দার ওপাশে আল্লাহ না মুসা, ওটা আল্লাহ না শয়তান, এটা নির্ণয় করা মুসার পক্ষে যখন সম্ভব হতো না, বিদায় ওখানে পর্দা ছিল না। পর্দা ছিল না, এটার দ্বিতীয় কারণ হচ্ছে পর্দা মানে ঢেকে ফেলা। তো আল্লাহকে কোনো সৃষ্ট বস্তু দিয়ে ঢেকে ফেলা, এটা হচ্ছে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করা। তো সেখানে পর্দা ছিল না, এটা নিশ্চিত। এই কারণে পর্দা যদি করতে হয়, তো আল্লাহ যে উচ্চতায় সেখানে ছিল, পর্দার উচ্চতা আর একটু বড় হওয়ার দরকার। তাহলে তো আল্লাহকে ছোট করা হয়ে যায়, পর্দা বড় হয়ে যায়। এমনটা লজিক এখানে আল্লাহর ক্ষেত্রে আসবে না। হেজাব কথা আসছে, হেজাব শব্দের অর্থ পর্দা, কিন্তু এটা যখন দুই বস্তুর মাঝে সৃষ্ট, আল্লাহর সৃষ্টির ভিতরে হেজাব কথা আসবে, তখন সেটা পর্দা অর্থ হবে। কিন্তু স্রষ্টা এবং সৃষ্টির মাঝে হেজাব কথা আসলে ওটা ছদ্মবেশ অর্থ করতে হবে। হেজাব শব্দের ডিকশনারিতে 3টি অর্থ, একটা ছদ্মবেশ, একটা অবগুণ্ঠন, একটা পর্দা। তো আল্লাহ এবং মুসার ক্ষেত্রে এখানে হেজাব আসছে, এটা নিশ্চয়ই ছদ্মবেশ ছিল, সে পর্দা ছিল না। এটার আমি ছদ্মবেশের ভিতরে যাই দেখা গেল, যদি নিরাকারে দৈববাণীতে কথা বলতো, তো তাহলে পরে শয়তান মুসাকে ধোঁকা দেওয়ার সুযোগ পেত, কারণ শয়তান তো নিরাকারে দৈববাণীতে কথা বলতে পারে। যদি এখানে আগুন আকারে, গাছ আকারে, জীবজনার, পশু পাখি আকারে কথা বলতো, তাহলে সেক্ষেত্রেও শয়তান মুসাকে ধোঁকা দিতে পারতো। নিশ্চয়ই ওখানে এমন একটা রূপের ছদ্মবেশ ছিল, যে রূপের ছদ্মবেশটা শয়তান ধরতে পারে না, সেই রূপের ছদ্মবেশটা ছিল মুসার স্বরূপ। তাহলে মুসার মতো স্বরূপ ধারণ করে আল্লাহ মুসার সামনে দাঁড়িয়ে যখন কথা বলল, হে মুসা তুমি জুতা খুলে আসো, আমি আল্লাহ তোমার, এখানে সূরা তার 12 নম্বর আয়াত। তো তাহলে এখানে প্রমাণ হইল, অনেকে বলে এখানে জ্যোতিষময় রূপে, জ্যোতিষময় রূপে যদি থাকতো, তাহলে জ্যোতিষময় রূপ ধারণ করলে তোর পাহাড় তো পুড়ে যেত।
সূরা আরাফের 143 নম্বর আয়াত, মুসা যখন জ্যোতিষময় রূপে আল্লাহকে দেখতেছিল তখন বলল লান তারানি, হে মুসা তোমাকে দেখতে পারবে না, তুমি যদি দেখতে চাও বিশ্বাস না করো পাহাড়ের দিকে তাকাও। তখন আল্লাহ পাক জ্যোতিষময় রূপে পাহাড়ে অবতরণ করলো, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কাজেই সূরা তার 12 নম্বর আয়াতে আল্লাহ যখন বলছে তুমি জুতা খুলে আসো আমি এই পাহাড়ে, তখন নিশ্চয়ই জ্যোতিষময় রূপে ছিল না। জি জি। আমার আলোচনার টপিক এখানে মুসার সাথে আল্লাহ কথা বলার সময় কোন সুরত ধরেছিল? জ্যোতিষময় রূপে ছিল না এটা নিশ্চিত, জি। পর্দার আড়ালে ছিল না এটা নিশ্চিত, জি। এবং আগুন আকারে ছিল না এটা নিশ্চিত, জি। এরকম গাছপালা পশু পাখি জীবজনার এদের রূপে ছিল না এটা নিশ্চিত, এবং সেখানে নিরাকারে দৈববাণীতেও ছিল না এটাও নিশ্চিত, কারণ এইগুলা তো শয়তানও ধারণ করতে পারে। শয়তান থেকে মুসাকে নিরাপদ করার জন্য এমন একটা রূপের ছদ্মবেশ ধরেছিল যে রূপের ছদ্মবেশটা শয়তানে ধারণ করার ক্ষমতা নেই, সেটা হচ্ছে নবীর স্রোত। যেহেতু মুসা নবীর স্রোতে নিজের মুসার স্বরূপ ধারণ করে আল্লাহ আগুনের ভিতরে কথা বলছিল, এটা প্রমাণ করে আল্লাহ মানব রূপ ধারণ করে কথা বলার পছন্দ করে। তো ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও সূরা নজমের 6 নম্বর আয়াতের তফসিরে আসছে, মারফুল কোরআনের সংক্ষিপ্ত তফসিরে 1302 পৃষ্ঠার ভিতরে বলছে, ইবনে আব্বাস এবং ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু তফসিরের ভিতরে বলছে সূরা নজমের 6 নম্বর আয়াতে মহাশক্তিশালী সত্তা স্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপ ধারণ করে ওখানে কথা বলেছিল, ওটা জিবরাইল নয়। কারণ জিবরাইল হলে তো মহাশক্তিশালী শক্তিশালী সত্তা, জিবরাইল হলে আল্লাহ পাকের সাথে সেরেক হয়ে যায়, এবং সেটা যদি নিজ রূপ মানে ফেরেশতার নিজ রূপে আসে তাহলে ফেরেশতা তো তার আসল আকৃতিতে পৃথিবীতে আসতে পারবে না। সূরা আনামের 9 নম্বর আয়াত, মানব রূপ ধরে আসতে হবে। মানব রূপ বলতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপে ফেরেশতা জিবরাইল আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াদবি করা হয়, আল্লাহর সাথে বেয়াদবি করা হয়, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপ ধরে আসার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। যে চেয়ারে এরকমভাবে আল্লাহ বসে সেখানে জিবরাইল বসলে বেয়াদবি হবে না? যে চেয়ারের ভিতরে যে স্বরূপে আল্লাহ আসতে পারে সেই স্বরূপ কখনো জিবরাইল ধরবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপে এখানে প্রকাশিত হইল যে সত্তা, সেই সত্তা নিশ্চয়ই জিবরাইল নয়। আবার সে মুহাম্মদের সামনে ওটা মুহাম্মদও নয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসমানের ঝুলন্ত চেয়ারে যিনি উদয় হয়েছিল উনি আল্লাহ। আল্লাহ পাক মানব স্রোতের ছদ্মবেশ ধরে তার নবীর সাথে দেখা দিতে পারে, তার বান্দার সাথে দেখা দিতে পারে, এটা আল্লাহ পাকের পছন্দের একটা বিষয়। তা আমরা যারা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ পাক মানব স্রোতে আসতে পছন্দ করে, আমরা যদি মানব স্রোতে আল্লাহ বিশ্বাসী হয়ে ওই স্রোতটা পছন্দ করি তাহলে আমরা আল্লাহর অনুসারী মোমেন বিশ্বাসী বান্দা। আর যারা মানব স্রোতের ভিতরে আল্লাহকে বিশ্বাস করতে পছন্দ করে না, ওখানে সেজদা করতে পছন্দ করে না, তারা ইবলিসের অনুসারী কাফের। এই জন্য ইবলিসকে যখন আদমকে সেজদা করতে বলা হলো, ইবলিস আদমকে সেজদা না দিয়ে কাফের হয়ে গেল। ফেরেশতারা মানব স্রোতের ভিতরে আল্লাহকে বিশ্বাস করে সেজদা দিয়ে মুমিন হইল। এরকমভাবে ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই পিতামাতা, ইউসুফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা স্রোতের ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেজদা দিয়ে মুমিন হইল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা সালাতের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে সেজদা দিয়ে সালাত আদায় করলো, ওই স্রোতে আল্লাহ বিশ্বাসী হইল, আল্লাহ পছন্দ করলো। সূরা নিসার 102 নম্বর আয়াত। এই জন্য বর্তমানে যারা এরকম জামাত ইসলাম চরমুনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, দেওয়ানবাগ এরকমভাবে আরও যারা জুমা জামাত করে, এই যে তোমার শুক্রবারে লাখ লাখ লোক যাচ্ছে নিরাকারে আল্লাহকে সেজদা দিচ্ছে, এই আদম সেজদার বিরোধী এই দল, এই আদম সেজদার এই বিরোধী দলগুলা মানব রূপে আল্লাহ বিশ্বাসী নয় বিলেই এরা সব ইবলিসের অনুসারী কাফের। তা আমি ইবলিসের অনুসরণ থেকে বিরত থেকে যা আদমকে ভাই সেজদাকারী একজন সাম্যগুরু রসুলের সাথে রসুলের কাছে বায়াত গ্রহণ করি, সেখানে সেজদা দিয়ে রসুল স্রোতে আল্লাহ পাক, মানব স্রোতে আল্লাহ পাক বিশ্বাসী হয়ে সেখানে সেজদা দেওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।